এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ভুনা খিচুড়ি। এখন একটি প্যান আমি গ্যাসে বসাইয়ে দিছি, সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল দিয়ে আমি রান্না করব। এখন পেঁয়াজ দিয়ে দিছি। বুটটা আমি আগে ভুনা করে নেব। এখন আমি একটা সাইডে এই গোটা মশলা কয়টা দিয়ে দিব। ভালো করে ভেজে নিব আমি। এখন আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে দিছি কেটে। ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। 300 গ্রাম বুট আমি 3-4 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে নিছি, দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বুটটা আমি এখন ভুনা করে নেব। অল্প পানি দিয়ে দিছি। এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমার বুট ভুনা হয়ে গেছে। এখন আমি খিচুড়ি বানিয়ে নিব। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিছি। এখন আমি খিচুড়ি বানিয়ে নিব। একটা প্যান গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সাইডে রেখে এর ওই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি 1/2 কেজি জাহা চাইল ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি, দিয়ে দিছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমার চালগুলো ভাজা হয়ে গেছে, দেখুন মশমশা হয়েছে, চালগুলো ফুটতেছে। এখন আমি বুট দিয়ে দিছি, ভুনা করা বুট। সবগুলো দিয়ে দিব না, আদার অল্প কম দিয়ে দিছি আমি। এখন মিশিয়ে নিব। এখন মিশানো হয়ে গেছে। আমার 1/2 কেজি চাল ছিল, আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি, তার ডাবল পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এখন আমার বুটের ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এই দেখুন কত ঝরঝরা হয়েছে। এখন আমি নামিয়ে নিব। 2 বার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিছি ভুনা খিচুড়িটা, বুটের ভুনা খিচুড়ি।
দেখুন কত সুন্দর হয়েছে। ভুনা খিচুড়িটা প্লেটে নিয়ে নিছি। এখন শসা দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। এখন 2টি শুকনো মরিচ দিয়ে দিছি, তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে দিছি। বুটের ভুনা খিচুড়ি দিয়ে দিলাম। এখন আমি ফিরনি দিয়ে দিছি। ফিরনিটার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন আমি কালা জামের শরবত দিয়ে দিছি, এটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। 3 ভাগের 2 ভাগ পানি দিতে হয় এই শরবতটি। 1 ভাগ শরবত দিয়ে দিছি আমি, একটা পাইপ দিয়ে দিছি। এই ইফতারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।